দর্শক, এই নিয়ে আরো খবর জানাতে ফেনী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দিলদার হোসেন। দিলদার, যে বাঁধগুলো ভেঙেছে, পানি কি আসলে বের হয়ে যেতে পারছে কিনা? আমি এখন রয়েছি ফেনীর চিথলিয়া ইউনিয়নের শালদর ভাঙ্গন এলাকায়। আমার পেছনে দেখা যাচ্ছে এটা মুহুরী নদীর যে ভাঙ্গনটা রয়েছে এখানে, যে এই ভাঙ্গন দিয়ে গত পরশু রাত থেকে লোকালয়ে পানি প্রবেশ করেছে। কিন্তু মুহুরী নদী থেকে পানি লোকালয়ে প্রবেশ করাতে মুহুরী নদী একদিকে খালি হলেও অন্যদিকে লোকালয় কিন্তু পানি পরিপূর্ণ হচ্ছে। এদিকে জানিয়ে রাখি দর্শকদেরকে, মুহুরী নদীর পানি আজকে বিপদসীমার 17 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে পানি যখন শুকিয়ে যাবে তখন তাদের কাজ শুরু করবেন। কিন্তু এখন স্থানীয় এলাকাবাসী কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখানে আশপাশের যে বীজতলা এবং মৎস্যর যে খামারগুলো রয়েছে, সব মৎস্য খামার পানি মাছগুলো নিয়ে গিয়েছে এবং পাশাপাশি বীজতলার ক্ষয়ক্ষতি হয়েছে। আর এখানে মুহুরী নদীর এবার 4টি স্থানে বাঁধ ভাঙার কারণে পরশুরাম এবং ফুলগাজী উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতি হয়েছে। কারণ পানি একদিকে নেমে যাচ্ছে, আরেকদিকে কিন্তু নিচু এলাকাগুলো প্লাবিত করছে। এই ছিল আমার সর্বশেষ। দিলদার, আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যেতে চাই মৌলভীবাজারে। আছেন সহকর্মী আব্দুর রব। রব, সিলেটে পানি বাড়ছে না, কিন্তু পানি কমছে কি হারে, মানে কমছে কেমন? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কাকলী, সুনামগঞ্জ এবং সিলেটের থেকে মৌলভীবাজারের চিত্র একটু ভিন্ন। মৌলভীবাজারে গত 2 দিন থেকে মনু নদের পানি এবং কুশিয়ারা নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। গত 2 দিনে যদি আমি বলি, মনু নদের রেলওয়ে ব্রিজ পয়েন্টে প্রায় 400 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে 2 দিনে, এবং মৌলভীবাজারের চাঁদনীঘাট পয়েন্টে প্রায় 270 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে 2 দিনে। অর্থাৎ হঠাৎ করে এত পানি বৃদ্ধি পেয়েছে, এটা এর আগে কখনো হয়নি। যার ফলে আমি একটু পেছনটা আমার একটু দেখাতে চাই যে মনু নদটা একদম ভরাট হয়ে টইটুম্বুর অবস্থায় চলে এসেছে এবং এখন বিপদসীমার 48 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আমরা এখানে দাঁড়ানো অবস্থায় কিছু কিছু জায়গা থেকে খবর পাচ্ছিলাম যে কিছু কিছু জায়গা দিয়েও পানি উপচে যাওয়া শুরু হয়েছে, এরকম একটা অবস্থা। অর্থাৎ ব্যাপকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় মনু নদ 48 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি মৌলভীবাজারের কুশিয়ারা নদী খুব ধীর গতিতে বাড়লেও কুশিয়ারা নদীর পানিও বিপদসীমার প্রায় 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এমনিতে হাওর কেন্দ্রিক বন্যা থেকে এখন জলাবদ্ধতায় রূপ নিয়েছে মৌলভীবাজারের আখালুকি অঞ্চল। এখন এই যে নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় নদী কেন্দ্রিক যদি বন্যার সৃষ্টি হয়, তাহলে বিভিন্ন যে লোকালয় প্রান্তর আসলে এক ধরনের ব্যাপক সমস্যার মধ্যে পড়বে। এবং এই পানি হঠাৎ করে এত বেশি বৃদ্ধি পেয়েছে, যার ফলে একটা শঙ্কা তৈরি হয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে আলাপ করেছিলাম এই বিষয়ে। তারা আমাদের জানিয়েছেন যে যে জায়গাগুলো কিছুটা ঝুঁকিপূর্ণ আছে বা যে জায়গাগুলো একটু নিচু আছে, সেই জায়গাগুলো তারা মেরামতের কাজ করছেন এবং সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে লোকালয়ে পানি প্রবেশ না করে। যদি এই পানি যদি আরো বৃদ্ধি পেতে থাকে কাকলি, তাহলে হয়তো পানি যদি বৃদ্ধি পেতে থাকে, তাহলে এই যে বিভিন্ন জায়গায় নদী ভাঙন, পাশাপাশি নদীর পানি উপচে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে এবং বন্যা পরিস্থিতি হতে পারে। কাকলি। রব, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে মৌলভীবাজার এবং ফেনী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।